মহান আল্লাহ তাআলা কখন কার রিজিক কোথায় লিখে রাখবে সেটা কেউ বলতে পারবে না। না আপনি বলতে পারবেন, না আমি বলতে পারবো। যেমন এই চাচিটির রিজিক যে ওইদিন আমার বাসায় ছিল সেটা আমি কল্পনাও করতে পারিনি। হঠাৎ করে রাত্রিবেলা আমার ননদ এবং আমার শাশুড়ি ওনাকে নিয়ে আসে আমাদের বাসায়। তখন রাত্রি বাজে প্রায় 8টা। আমার শাশুড়ি গিয়েছিল দাঁতে কাজ করানোর জন্য, যার জন্য ওনারা আসতে আসতে লেট হয়ে গিয়েছে। ওনাদের সাথেই এই চাচিটি হচ্ছে একই অটোতে উঠে, আর উনি বলেছিল আমাদের এলাকায় নিকটাইলে নামবে। এখানে এসেও সে তার বাড়ি চিনতে পারতেছিল না, রাস্তা চিনতে পারতেছিল না, যার জন্য আমার ননদ হচ্ছে ওনাকে আমাদের বাসায় নিয়ে আসে। ওই দিন রাতটা এই চাচি আমাদের বাসায়ই রাত কাটিয়েছিল। আর চাচিকে জিজ্ঞাসা করা হয়েছিল ওনার বাসা কোথায় বা ওনার বাবার বাড়ি। উনি একটি কথাই বলেছে যে ওনার কেউ নেই, না আছে কোনো সন্তান, না আছে স্বামী। ওনাকে নাকি তার ভাইয়েরা বিয়েই দেয়নি, যার জন্য এক পর্যায়ে বাধ্য হয়ে ওনাকে আমাদের বাসায় নিয়ে আসে। আর ওনাকে আমরা হচ্ছে আমাদের বাসায় থাকতে দেই। এখন অনেকে হয়তো বা বলবেন যে আপু আপনাদের তো এত বড় বাসা, তাহলে কেন ওনাকে হচ্ছে নিচে থাকতে দিয়েছেন? আসলে চাচি হচ্ছে আমাদের গেস্ট রুমে একা থাকতে ভয় পাচ্ছিল। ওনাকে মূলত এই রুমটাতে থাকতে দেওয়া হয়েছিল, কিন্তু সে এই রুমে থাকবে না, সে একা একা ভয় পাচ্ছিল। যার জন্য ওনাকে হচ্ছে আমরা আমাদের বসার রুমে আলাদাভাবে বিছানা করে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে ওনাকে আমরা কেউ চিনতে পারতেছিলাম না। মানে উনি বলতেছিল তার বাড়ি হচ্ছে আমাদের এদিকেই নিকটাইলে। আসলে ওনাকে এই অবস্থায় ওনার পরিবারের একা ছেড়ে দেওয়াটা একদম ঠিক হয়নি। হয়তো বা আমরা আজকে ওনাকে থাকতে দিয়েছি, আমরা না থাকলে অন্য কোনো বাসায় হয়তো বা ওনাকে অ্যালাউ করতো না, বা এত রাত্রিবেলা উনি একা একা যেতই বা কোথায়। কিন্তু সে সকালবেলা ভোরে উঠেছে, আর তখন থেকেই বলতেছিল চলে যাবে চলে যাবে। তার জন্য ওনাকে আমি সকালবেলা রান্না করে খাইয়ে টাইয়ে তারপর আমরা সবাই ওনাকে বিদায় দিয়ে দিলাম। এটা ছিল ওই চাচির ব্যাগ, এবং সাথে ছিল 2টি ফুলকপি। এই ব্যাগটা আমাদেরকে খুলতেও দিচ্ছিল না, আর আমরা খুলতেছিলামও না। ওনার কাছে হচ্ছে কিছু টাকা ছিল, যাওয়ার সময় আমিও হচ্ছে ওনাকে কিছু টাকা দিয়ে দিয়েছিলাম। কিন্তু সে কোনোভাবেই মনে করতে পারতেছিল না যে তার বাড়িটা হচ্ছে কোন দিকে, রাস্তার এই দিকে ওনার বাড়ি নাকি রাস্তার ওই দিকে ওনার বাড়ি। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে রাস্তায় বের হতে না বের হতেই ওনার পরিচিত একটি লোকের সাথে দেখা হয়ে যায়। আর উনি হচ্ছে ওনাকে চিনে ফেলে, আর বলতেছিল যে তুমি এখানে কেন? উনি বলল যে ভালো আছেন ভাই? তারপরে আমরা হচ্ছে সব কিছু ওনার কাছ থেকে জেনে নিলাম যে তার বাড়িটা মূলত কোথায়। তখন বলল যে ওনার বাড়িটা হচ্ছে কয়রায়, এদিকে এই রাস্তা দিয়েই যেতে হবে। ওই চাচার কাছে জানলাম ওনার পরিবারে কেউ নাই। যাই হোক, সবাই চাচিটির জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।